আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে বিকেল থেকে শুরু করলাম আমার ব্লগটা। এই যে এখানে আমি আজকে ফুলকপির পাকোড়া বানাবো, তার জন্য আগে বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতেছি। এটার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পাঁচফোড়ন, হলুদ, তারপরে শুকনো মরিচের গুঁড়াটাও দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে লবণ তো মাস্ট দিতেই হবে। তারপরে এটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতেছি। একটু আগে করে রাখলে কি ভালো হয় আর কি, তার জন্য। আর এই যে আমি ব্যাটারটা করার পরে ফুলকপিগুলো ভালো করে পরিষ্কার করে পোকা আছে কিনা দেখে কাইটা নিতেছি। আর এখানে হচ্ছে আমার মেয়ে আমাকে ভিডিও করে দিতেছে। এখন আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে লবণ দিয়ে তারপরে আমি একটু সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করব না, হালকা মানে একটু সিদ্ধ করে নিতে হবে। কিন্তু আমারটা চাইছিলাম একটু হালকা সিদ্ধ করার জন্য, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিব। এই তো আমি দিয়ে দিলাম গরম তেলে। এটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। প্রথম খাইছিলাম আমার বড় আপা আমারে বানিয়ে খাওয়াইছিল। এই যে এখন আমি সবগুলা একের পর এক দিয়ে দিলাম তেলের মধ্যে, আস্তে আস্তে ভাজাও হয়ে যাইতেছে। এই যে ফাইনালি আমার ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গেছে। তো ওদেরকে দিয়ে দেব খাওয়ার জন্য, কারণ ঠান্ডা হলে তো মজা হয় না বা মজা লাগে না খাইতে। তার জন্য আমি বাছতেছি, ভাজার পর ওদেরকে দিলাম খাইতে। এই যে আমার ফাইনাল লুক, মানে আমার বলতে আমার ফুলকপির পাকোড়ার সাথে সস। তো ওরা এখন খাবে। তারপরে কিন্তু আমি আবার বাছতে বসাইছি বাকি যেগুলা ছিল, ওইটা আর আপনার সাথে শেয়ার করলাম না। তো একটুখানি ব্যাটার ছিল, ওইটার সাথে বেগুন ছিল, তার জন্য বেগুন দিয়ে বেগুনিও বানানো হয়েছে। বেগুনি কিন্তু বেশি বানাই নাই, শুধু 4টা বানাইছি। ছিল অল্প একটু ব্যাটার ছিল, তার জন্য। তো অনেক মজা লাগছে খাইতে। এখান থেকে কিন্তু হাফ আমার ননদকেও আমি শেয়ার করছি। তো এই তো আমরা একদম সকালে চলে আসলাম। এই যে এটা হচ্ছে সরিষা ভর্তা। অনেস্ট রিভিউ দিতেছি আপনাদেরকে, নিজে বানাইছি দেখে বলতেছেন একদম মজা হয় নাই, একদম তিতা লাগছে। আমার কাছে একদমই ভালো লাগেনি। এখানে নিয়েছি ঠিক আছে, কিন্তু আমি একটু কিন্তু খাই নাই। আর আমি ফার্স্ট বানাইছি, কখনো বানাইও নাই। আগে যদি জানতাম তিতা হইব তাহলে আমি বানাইতাম না। আর এই যে দেখেন, দুই ভাই বোনের শুধু সারাক্ষণ ঝগড়া লেগে থাকে, আবার একজন খুব চোখে হারায়, অনেক মিস করে। আবার একজনের খাইয়েও দিতেছে, আবার ঝগড়াও লাগে। আমি বলতেছি এখন ঝগড়া করো না কেন, ঝগড়া করো না। এখন ওরা ভালো হয়ে গেছে ক্যামেরাটা ধরার পরে। আর এই যে আমার পার্টনার চলে আসছে আমাকে ডিস্টার্ব করার জন্য। আমি এটাকে বলবো সে ডিস্টার্বই করে প্রত্যেকবার। আমি চাই নিজের মতো করে বসে খাওয়ার জন্য, কিন্তু তার জন্য খাইতে পারি না। সে আইসা ডিস্টার্ব করবি, সে কিন্তু খায় না। খাইলে কিন্তু ভালো হতো, কিন্তু সে খায় না, আমাকে ডিস্টার্ব করে, খাবারগুলো নষ্ট করে। নিজেও খায় না, আমারও খাইতে দেয় না। আর এই যে আমার খাওয়ার পরে শুটকি ছিল না, আব্বা বাজার থেকে শুটকি নিয়ে আসছে। এখন আমি শুটকি ভর্তা বানাবো। খাওয়ার কিন্তু আরও অনেকে বাকি আছে, তাদের জন্য। এই যে ধনিয়া পাতা, শুকনা মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে শুটকি, আর হচ্ছে রসুন নিলাম। লবণটা পরে পাটার মধ্যে রাখার পরে তারপরে
শুকনো মরিচের উপরে দিলে বাটাটা অনেক সুন্দর হয়, তার জন্য আর এখানে নিলাম। এটা তো খাইতে অনেক আমার কাছে গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে খাইতে শুটকি ভর্তা। আর এই যে দেখেন বাটাটা তো আর দেখাইতে পারবো না, এক হাতে ভিডিও করে আরেক কাজ করি, তার জন্য একদম ফাইনালি আপনাদেরকে ফাইনাল লুক নিয়ে চলে আসলাম। আর এই যে দেখেন এই হচ্ছে আমাদের নতুন জামাই বউ, মানে ভাই আর ওনার ওয়াইফ। ওরা দুজনে ঘুরতে গিয়েছে সেন্ট মার্টিন। যাওয়ার পরে আর ওয়েদারও অনেক খারাপ ছিল, এমন ঠান্ডা লাগছে, অবস্থা একদম খারাপ। কোনো রকমই তাদের শরীর ভালো হচ্ছে না, ঠান্ডা যাইতেছেই না। তার জন্য ভাবলাম একটু স্পেশাল হার্বাল টি বানিয়ে দিই, তার জন্য বানিয়ে দিছি। আরও 2-3 খাইছে, আলহামদুলিল্লাহ আগেছে একটু ভালো হয়েছে। প্রতিদিন 2বার দেওয়া হচ্ছে ওদেরকে। এইগুলো সব দেওয়ার পর একটু থেতলে নিব, দিলে কি একটু ভালো হয়। এখানে গোলমরিচ, লবঙ্গ যাই বলেন, তারপরে এলাচ, দারচিনি, আদা, তেজপাতা সব কিছু দিয়ে একদম অনেক লং টাইম, সরি এখানে থেতলানোর সময় কালো জিরাটা আমার দিতে মনে নাই, এখন দিলাম। অনেকক্ষণ সিদ্ধ করার পরে তারপরে হচ্ছে মধু আর লেবু অ্যাড করে তারপরে মানে তাই আর কি। আর এই যে আমি দুপুরে রান্না করি শিম দিয়ে শুটকি রান্না করছি, ওইটাই শেয়ার করি নাই। এই যে আমি বট করতেছি, বটের সাথে ফ্রেশ ফ্রাই আমরা বলি আর কি, এটার আর নাম আছে কিনা আমি জানি না। তা রান্না করতেছি। এই যে প্রথমে একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে আলু সাথে দিয়ে ভেজে নেওয়ার পর অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি। এটা কি মজা লাগে, একদম ফ্রাই করে রান্না করে, ওইটা অনেক মজা। কিন্তু আমার আম্মা বলছে এভাবে রান্না করার জন্য, তার জন্য আমি এভাবে রান্না করি। এই যে কথা বলতে বলতে আমি মশলা দিয়ে ফেলছি। একটু ভেজে নেওয়ার পরে তারপরে ওইগুলো সাথে একটু নেড়ে চেড়ে, আমি কথা বলতে কিন্তু একদম আমার গলা আটকে আসতেছে, মানে কাশ। যে ফাইনালি আমি একদম পানিও দিয়ে ফেলছি, ফাইনাল লুক নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। সাডেনলি আমার মনটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। মানুষ যে কেন জানি না, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। এই যে পাশের চুলায় হচ্ছে পালং শাক বসিয়ে দিলাম। এটা অনেক পানি ওঠে পালং শাক থেকে।